চরমনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের রুকনের দায়িত্ব পালন করতে হয়। মিথ্যাচার অপপ্রচার গালাগালি করে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের হকই আদায় করতে হয়। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, যারা ঊর্ধ্বতর দায়িত্বশীল, যারা রুকনের পর্যায়ে আছে, বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাই কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে একদম স্পষ্ট মিথ্যাচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাহলে তাদের কর্মীরা তো চরমনাইকে নিয়ে মিথ্যাচার অপপ্রচার ছড়াবেই, কারণ তাদের রুকনেরা যে জায়গায় রুকনের দায়িত্ব পালন করছে, যেই মানুষগুলো নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তারাই যদি ওলামাই কেরামদেরকে নিয়ে বিশুদ্গার করে, চরমনাইকে নিয়ে মিথ্যাচার করে, নবী রাসূলদের ভুল ধরে, তাহলে যারা কোনো পদে নাই, যারা সাধারণ কর্মী, তারা তো নবী রাসূলদেরকে নিষ্পাপ ভাববে না, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি ভাববে না, ওলামাই কেরামদেরকে অহরহর ভাবে বকাবাদ্য দিবে, ওলামাই কেরামদেরকে শত্রু ভাববে। এটাই তো তাদের একটা সামান্য বিষয় হয়ে যাবে, সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ তাদের সংগঠনের রুকনের পদে যারা আছে, যারা নেতৃত্ব দিয়ে সংগঠনটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের, তারাই মিথ্যাচার করছে সরাসরি চরমনাইকে নিয়ে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে একদম রেফারেন্স সহকারে, ডকুমেন্টস সহকারে এই ভিডিওতে প্রমাণ করে দেখাবো। আপনারা একটু স্ক্রিনের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখুন, এই যে মানুষটাকে দেখছেন, এই মানুষটাকে হয়তো আপনারা অনেকেই চিনেন। এই মানুষটা কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো একটা পদে দায়িত্ব পালন করছে, কোন একটা রুকনের পদে এই মানুষটা আছে। এই মানুষটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, একদম অ্যান্ড্রু কিশোরের মতো দেখা যাচ্ছে না, একদম পিওর মুসলিমের মতো দেখা যাচ্ছে, তাই না? এই মানুষটা দেখুন চরমনাইকে নিয়ে কেমন দাহা মিথ্যাচার করেছে। আমি এই ভিডিওতে প্রমাণ করে দেব, একদম প্রুফ দেখাবো, কোনো কারসাট নাই। সে যে মিথ্যাচার অপপ্রচার করেছে, একজন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের রুকন হয়ে, একজন দায়িত্বশীল হয়ে চরমনাইকে নিয়ে যে সরাসরি মিথ্যাচার করেছে, অপপ্রচার করেছে, তাদেরকে দেখেই কিন্তু তাদের কর্মীরা তাদেরকে আইডল হিসাবে মেনে নিয়েছে। তাদের দেখা দেখি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা কিন্তু মিথ্যাচার অপপ্রচার চালিয়ে যায়। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন কিন্তু দাজ্জালের পথে হাঁটছে। দাজ্জালকে আসার জন্য তারা রাস্তা তৈরি করে দিচ্ছে, কারণ দাজ্জাল দুনিয়াতে এসে আত্মপ্রকাশ করে কিন্তু মানুষদেরকে বলবে, যারা আমাকে আল্লাহ বলে মেনে নেবে, খুদা বলে মেনে নেবে, আমি তোমাদেরকে জান্নাতে দেব। যারা ঈমান হারা হয়ে যাবে, যাদের ঈমান দুর্বল থাকবে, তারা কিন্তু দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে, আর তখন দাজ্জাল খুশি হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। সেই মানুষগুলো ঈমান হারা হওয়ার কারণে সেই মানুষগুলো কিন্তু গিয়ে জাহান্নামে পড়বে, কারণ সেই মানুষগুলোর ঈমান ছিল না, তারা দাজ্জালকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। সেই দাজ্জালকে আনার জন্য, দুনিয়াতে আনার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন বিশাল বড় ভূমিকা পালন করছে। তারা মুখে বলছে ইসলামের কথা, তাদের কাজ কারবারে কিন্তু একদম দাজ্জালের প্রমাণ দিচ্ছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি কি মিথ্যাচার করছি? এই ভিডিওতে আমি প্রমাণ দেখাবো, একদম স্পষ্টভাবে তারা মিথ্যাচার করছে। কোনো মুসলমানের কালচার, কোনো ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা কখনো মিথ্যাচার করতে পারে না। আর আমরা তো জানি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটা নামেই কেবল মুসলমানের সংগঠন, আর কামে দাজ্জালকে আসার রাস্তা তৈরি করে দিচ্ছে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন এই ভিডিওটাকে শুরু করা যাক। দেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে, তখন অবস্থা ভালো দেখে চরমনাইকে 3 তারিখে নামতে দেখেছেন, আমি দেখেছি। ওই দিনকে চরমনাই নামছে, মানে 4 তারিখে যখন বেদম ভাবে হত্যা হতে থাকলো, 5 তারিখ যখন ঘোষণা আসলো যে তোমরা মাঠে করো, 4 তারিখে কিন্তু চরমনাই নামে নেই, 5 তারিখে কিন্তু চরমনাই নামছে যখন স্বাধীনতা অর্জন করেছে। তারপরে এটা আমি নিজে সাক্ষী। এই কথা যদি আমার মিথ্যে হয়, আমাকে আল্লাহ গজব ফেলবে। চরমনাই এখন যে মুখে বলছে, আপনারা হয়তো এই মানুষটির কথাটা স্পষ্টভাবে শুনেছেন। সে কিন্তু স্পষ্টভাবেই এখানে বলেছে চরমনাই 4 তারিখে মাঠে নামেনি। যখন 5 তারিখে সরকার বাংলাদেশ থেকে চলে গেছে, তখন নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে নেমেছে। আর এটা যদি তার মিথ্যা কথা হয়, আল্লাহ যেন তার উপরে গজব নাজিল করে। সে কিন্তু নিজের মুখে বলেছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সে কিন্তু এখানে কিছু অগোছালো কথা বলেছে, তবে সে এটাই বলার চেষ্টা করেছে চরমনাই 5 তারিখে মাঠে ময়দানে নেমেছে, কিন্তু 4 তারিখে নামেনি। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। আগস্টের 2 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন, এই নরপিশাচ, তুই আমাদের ছাত্রদের উপরে গুলি চালালি কেন? আসুন আগে 2 তারিখের সেই ভিডিওটা দেখে আসি, আর আপনাদেরকে প্রমাণ দেখাই। সেই বক্তব্য কিন্তু 2 তারিখে দিয়েছিল, কিন্তু সে বলল কি 5ই আগস্টের পরের ঘটনা। অথচ 2 আগস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির সেই বক্তব্য দিয়েছে। আর 4 তারিখে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ওলামাই কেরামদেরকে নিয়ে আন্দোলন নিয়ে সেই
গণঅভ্যুত্থানের দিকে যাচ্ছিল, সেটাও আমি প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরের ভিডিওটা একটু দেখে আসি, আসুন। এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক। আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা, না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী? কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো বক্তব্যটা শুনেছেন, কিন্তু এই ভিডিও পোস্ট হয়েছে কবে এটা আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখাই। এই যে এই ভিডিওটা আপলোড করেছে কত সালে, কয় তারিখে, এটা দেখাচ্ছে। যে দেখুন 2024 সালের 2 আগস্ট এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আপলোড হয়েছে। এই যে দেখুন। তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এখন কথা হচ্ছে 2 আগস্ট এই ভিডিওটা সে কোথায় পেয়েছে? 2024 সালের 2 আগস্টে এই ভিডিওটা কোথায় পেয়েছে? তার মানে সম্ভবত এই বক্তব্য 2 আগস্টে দিয়েছে, কিংবা তার আগে 2 আগস্ট 24 সালের 2 আগস্ট মানে আগস্টের 2 তারিখে এই বক্তব্য দিয়েছিল পীর সাহেব হুজুর চরমোনাই। ওই নরপিশাচ, তুই আমার সন্তানদের উপরে গুলি চালালি কেন? আমি আপনাদেরকে ভিডিওটা আরেকবার দেখাই। আপনারা হয়তো এতটুকু শুনেই কিন্তু বুঝতে পেরেছেন। এই ভিডিওটা 2 তারিখ 24 সালের আগস্টের 2 তারিখ আপলোড হয়েছে, কিন্তু সেই মানুষটা যে বলল 5 তারিখে চরমোনাই নাকি মাঠে ময়দানে নেমেছে, এটা শুধু বক্তব্যের একটা রেফারেন্স আমি আপনাদেরকে দেখালাম। জুলাই গণঅভ্যুত্থান শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর ভূমিকা রেখেছিল মাঠে ময়দানে, এবং সেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এই ভিডিও আপলোড হয়েছে 2024 সালের আগস্টের 2 তারিখে। তার মানে বক্তব্য হয়তো আরো আগের। সে বলেছে 5 তারিখের পর থেকে চরমোনাইয়ের কর্মসূচি। তারপরে আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা শায়েকে চরমোনাই কয় তারিখে মাঠে ময়দানে নেমেছে এই ভিডিওটাতে আপনাদেরকে আমি প্রমাণ দেই। এই যে দেখুন এই ভিডিওটা। একদম স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই নেতৃবৃন্দগুলো কিন্তু মাঠে ময়দানে আছে। বক্তব্যটা আপনারা শুনুন। Brother. Hasina. Hasina, brother. Today sometime Hasina. Hasina. Today's আপনারা হয়তো এই গণমিছিলটা দেখতে পেয়েছেন। এখানে কি স্লোগান দিচ্ছে সেটাও কিন্তু আপনারা শুনতে পেয়েছেন। 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি? আর কোনো দাবি নাই, দুবা নাই, বা শেখ হাসিনার পদত্যাগ চাই। আপনারা হয়তো এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এবং ঊর্ধ্বতর যে দায়িত্বশীলগুলো আছে, যে দেখুন পীর সাহেব চরমোনাইয়ের আরেকজন ভাই, এই যে এখানে আরেকজন ভাই নায়েবে আমির, এখানে তিনি, আর এই যে ঊর্ধ্বতর যে দায়িত্বশীলগুলো আছে যারা উপর লেভেলের দায়িত্ব পালন করছে সেই সংগঠনের, তারা কিন্তু এই যে মাঠে ময়দানে আছে। এখন পয়েন্ট হলো, তারা কি 5 তারিখে নেমেছে নাকি 4 তারিখে নেমেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসুন এই ভিডিওটা কয় তারিখে আপলোড করা হয়েছে তা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেই। আপনারা হয়তো এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন তারিখটা 4 আগস্ট 2024 সালে এই ভিডিওটা আপলোড হয়েছে। কবে? আগস্টের 4 তারিখে এবং 24 সালে। একদম স্পষ্ট আর ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে আরো একটু জুম করে ভিডিওতে এডিট করে দেখাবো। তো এই যে এখানে যে স্পষ্ট দেখা যাচ্ছে আগস্টের 4 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই গণসমাবেশের মধ্যে বিশাল বড় মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে। এটা কিন্তু আগস্টের 4 তারিখে 2024 সালের। এটা যদি 5 তারিখের কোনো ঘটনা হয়ে থাকতো, তাহলে এই মানুষটি, এই যে ইউটিউবার, তিনি 4 তারিখে কোথা থেকে পেয়েছে? আর এটা কি ইউটিউব কোনো ভুল সংখ্যা দেখাচ্ছে? এটা কি কোনো ভুল তারিখ এখানে দেখাচ্ছে? অবশ্যই কোনো ভুল তারিখ দেখাচ্ছে না। 4 তারিখেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে নেমেছে, অবস্থান নিয়েছে। এই যে আপনারা মিছিলটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের দায়িত্বশীল কথাটা বলল 5 তারিখে নেমেছে,
যাই হোক, এখন অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে সেই ভিডিওটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। প্রথমেই যতটুকু স্ক্রিন রেকর্ডিং আপনাদেরকে দেখাতে পেরেছিলাম বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের রুকন, সেই সংগঠনের দায়িত্বশীলের, এখন কিন্তু সেই ভিডিওটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। এখানে হিস্টোরির মধ্যে সেই ভিডিওটা আমি আর পাচ্ছি না। সেই ভিডিওটা ইউটিউবের মধ্যে আদৌ আছে নাকি নেই সেটাও কিন্তু আমি জানি না। এখন কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই দায়িত্বশীল একজন রুকন যদি এমন মিথ্যাচার অপপ্রচার করে, সেই সংগঠনের কর্মীরা তো মিথ্যাচার অপপ্রচার করবে চোখ বন্ধ করে। আমি সেজন্যই বললাম, মিথ্যাচার, অপপ্রচার, গালাগালি এই সমস্ত গুণগুলো যাদের ভেতরে আছে তারাই কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীল রুকন পদে থাকতে পারে। তাদের সংগঠনের এমপিরাও যারা সংসদ সদস্য তারাও কিন্তু মিথ্যাচার করে, অপপ্রচার করে। অলরেডি অনেক ভিডিওর মধ্যে আমি তা প্রমাণ করেছি। তাদের সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনিও সরাসরি মিথ্যাচার অপপ্রচার করে। তাহলে তাদের সংগঠনের যে রুকনগুলো আছে তারা কি মিথ্যাচার অপপ্রচার করবে না? কেন করবে না? এটা তো তাদের হক। মিথ্যাচার অপপ্রচার করা এটা হলো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের হক। এই হক যারা আদায় করতে পারবে, যারা চরমনাইকে গালাগালি করতে পারবে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করতে পারবে, যারা নবী রাসূলদেরকে নিষ্পাপ ভাববে না, তারা কোনো ভুল করেনি সেটা ভাববে না, সাহাবাই কেরাম কোনো সত্যের মাপকাঠি হতে পারে না, এই চিন্তা ভাবনা যারা লালন পালন করবে, যারা ওলামাই কেরামদেরকে বকাবাদ্য দেবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদেরকে গালাগালি করতে পারবে স্ক্রিনে উঠিয়ে, সেই মানুষগুলোই তো বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীল কর্মকর্তা, সাধারণ কর্মী হতে পারবে। এছাড়া অন্যথায় কোনো মানুষ বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে না, কোনো দায়িত্বশীল রুকন হতে পারে না। আমি এই ভিডিওতে প্রুফ দেখিয়েছি সে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা। সে আবার বলেছে সে যদি মিথ্যা বলে থাকে তার উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব পড়ে। আমরা সবাই মিলে কমেন্টে লিখে যাব, সে যদি মিথ্যা কথা বলে থাকে, চরমনাই যদি 4 তারিখে 4ই আগস্ট 2024 সালে মাঠে ময়দানে না নেমে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার উপরে গজব নাজিল করে। যেভাবে গজব নাজিল করেছিল তাদের সংগঠনের ঊর্ধ্বতর দায়িত্বশীল কর্মকর্তাদের উপরে আওয়ামী লীগের মাধ্যমে কয়েকজনকে ঝুলিয়েছিল, আমরা দেখেছিলাম না? এটা একটা গজব ছিল। আবার নতুন করে যেন তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে, এগুলো যেন আমাদের চোখে আমরা দেখতে পারি। আল্লাহ যেন কবুল করে। কমেন্টে আমিন লিখে জানাবেন। আরেকটা কথা বলে যাবেন, দাজ্জালকে আসার রাস্তাটা কি তারাই তৈরি করে দিচ্ছে নাকি না? তারা কি একবার শুধু মিথ্যাচার করেছে? অহর মিথ্যাচার অপপ্রচার করেছে। যারা মিথ্যাচার অপপ্রচার করে তারা কি কখনো স্পষ্টভাবে কোনো ইসলামিক সংগঠনের নেতা কর্মী হতে পারে? সেই সংগঠন কি কখনো ইসলামিক কোনো সংগঠন হতে পারে? তারা যে ইসলামের কথা বলছে তাদের সংগঠনের ভিতরে কি ইসলাম আছে? যারা সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে তারাই তো মিথ্যাচার অপপ্রচার করছে স্পষ্টভাবে। তাহলে সেই সংগঠন কিভাবে ইসলামিক সংগঠন হয়? তাদের কথাবার্তায় চলাফেরায় তো স্পষ্ট হয়ে যাচ্ছে তারা দাজ্জালকে আসার জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। আপনারা কি মনে করেন আমি কি মিথ্যাচার অপপ্রচার করেছি? আমি জানি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনেক কর্মী আমার এই ভিডিওটা দেখবে, তারা কোনো সঠিক মন্তব্য এখানে করতে পারবে না, তারা কোনো রেফারেন্স এখানে দেখাতে পারবে না, তারা বকাবাদ্য দিয়ে চলে যাবে। কারণ তাদের সংগঠনের রুকনরাই তো বকাবাদ্য দেয়, মিথ্যাচার অপপ্রচার করে। তাহলে তাদের সংগঠনের সাধারণ কর্মীরা তো এগুলোতে পিএইচডি অর্জন করবে, এটা স্বাভাবিক বিষয়। সেই মানুষটা কিন্তু এই ভিডিওটিতে একটা রেফারেন্স দেখিয়েছে কোন চ্যানেলের মধ্যে নাকি নিচে হেডলাইন গিয়েছে। এখন আমার কথা হচ্ছে, সরকারের পক্ষ হতে চ্যানেলের নিচে হেডলাইন দেওয়া হয়েছিল যেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মাঠে ময়দানে না নামে সেই হেডলাইন দেখে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা তো আপনাদের মতো এত মাঠামোটা না। তারা উপর পর্যায় থেকে কি নির্দেশনা আসছে, চরমনের কিন্তু মিডিয়া আছে, সেই মিডিয়া থেকে কি জানানো হচ্ছে সেটা জেনেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা সিদ্ধান্ত নেয়। কোনো খবরের হেডলাইন দেখে কেউ সিদ্ধান্ত নেয় না। হেডলাইনটা কেন দেওয়া হয়েছিল? যদি হেডলাইন দিয়ে থাকে তাহলে কেন দেওয়া হয়েছিল? যেন রাজপথে না নামে। তা চরমনের পক্ষ হতে দেওয়া হয়নি, তাদেরকে ঠেকানোর জন্য একটা কৌশল করে দেওয়া হয়েছে। মাথার মস্তিষ্ক থাকলে এটাও হয়তো তারা বুঝতে পারত। যাই হোক প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমরা দোয়া করব সে যে মিথ্যা কথাটা এখানে বলেছে, সে যদি মিথ্যা বলে থাকে তার উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব পড়ে। আমরা মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত না থাকে, চরমনায় যদি কোনো ভালো কাজ করে থাকে, চরমনের মাধ্যমে যদি একটা মানুষও নামাজি হয়ে থাকে, একটা মানুষও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে থাকে, সেই বদরতে সেটার বরকতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটাকে কবুল করে নেয়, তার উপরে যেন গজব পড়ে, এটা যেন আমরা দেখতে পাই। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন।